প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 10 আগস্ট, রোজ রবিবার। আপনারা সকলেই অবগত হয়েছেন ইতিমধ্যে যে আমি সন্ধ্যা 6টার দিকে একটা পোস্ট করেছিলাম একটি চিঠি দিয়ে। সেই চিঠি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় বইছে। তো সেই চিঠির উদ্দেশ্যে কিছু কথা বলা প্রয়োজনীয় মনে করি। তো আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বাংলাদেশে 4টি ধাপ রয়েছে শিক্ষার। প্রথম প্রাথমিক স্তর, এরপরে মাধ্যমিক স্তর, এরপরে উচ্চ মাধ্যমিক স্তর, এরপরে বিশ্ববিদ্যালয় স্তর। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা লেখাপড়ার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক স্তর হলেও আমাদের পুরো সিস্টেমটা মাধ্যমিক স্তরের আন্ডারে। তো এই মাধ্যমিক স্তরের অধীনে হওয়ায় আমাদের অনেক বিষয় বেগ পেতে হয় এবং অনেক বিষয় সিদ্ধান্তহীনতায় ভোগে। তো এই বিষয়টি নিয়ে আমি কথা বলবো। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ইবতেদায়ী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ নামক পেজটি একমাত্র অনার এবং এটা আমি চালাই, এবং ইবতেদায়ী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ 100% অথরিটির এবং কোনো সংবাদের শতভাগ সত্যতা নিশ্চিত না হওয়া পর্যন্ত সেই সংবাদটি প্রচার করে না। এবং আমি এই বিষয়ে আপনাদেরকে 100% চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই যে আজকে যে চিঠিটি পোস্ট করা হয়েছে সেই চিঠিটি 100% এইখানে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এখানে আপনারা অনেকেই বলেছেন যে উল্লেখ নাই, অনেকেই বলেছেন যে এইখানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উল্লেখ রয়েছে। তাদের অবগতির জন্য বলতেছি যে কোনো কিছু নিয়ে বিরূপ মন্তব্য করার আগে যথেষ্ট অথরিটির সাথে কথা না বলে সেটার বিরূপ মন্তব্য করা থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। এবং আপনাদেরকে বারবার আমি একটা কথা বলতে চাই যে কারো সম্পর্কে বিরূপ মন্তব্য করতে গেলে অবশ্যই তার সম্পর্কে এবং তার নিউজ সম্পর্কে সত্যতা নিশ্চিত না হয়ে, শতভাগ নিশ্চিত না হয়ে সে বিষয়ে আপনাদের অবশ্যই আলোচনা করা এবং সমালোচনা করা সঠিক হবে না। কারণ আমি এই বিষয়টি নিয়ে যখন নিউজ পেয়েছি তখন আমি আমার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার এবং যিনি অডিটে এসেছেন তার সঙ্গে কথা বলে এবং আমাকে এই পোস্ট দেওয়ার পর বিভিন্ন শিক্ষকেরা ফোন দিয়েছেন, তাদেরকে নাম্বার আমি দিয়েছি যে যিনি আমাদের ব্যানবেইজ থেকে পরিদর্শনের জন্য, সরজমিনে পরিদর্শনের জন্য এসেছে। সুতরাং আমি শতভাগ নিশ্চিত না হয়ে কোনো নিউজ ইবতেদায়ী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ নামক পেজটিতে দিই না। আপনারা যদি এটা ভুল প্রমাণ করতে পারেন তাহলে আমি বুঝবো যে আপনারা এটা ভুল প্রমাণ করেছেন। বাংলাদেশের শিক্ষকদের এটাই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের সমস্যা যে কোনো কিছু 100% অথরিটি না জেনে 100% সত্যতা নিশ্চিত না হয়ে তারা বাজে বিরূপ মন্তব্য করে। এখানে বলতে চাই যে আপনি প্রাথমিক স্তরে লেখাপড়া করেন কিন্তু মাধ্যমিক শিক্ষা অফিসার কেন আপনাকে তদারকি করে? আপনার কমিটিতে কেন মাধ্যমিক শিক্ষা অফিসারের, মাধ্যমিক বলতে তো আমরা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী বুঝি, তাহলে আপনি প্রাথমিক হয়ে কেন মাধ্যমিকের আন্ডারে কমিটি নেন? মাধ্যমিকের আন্ডারে কেন বই নেন? মাধ্যমিকের আন্ডারে কেন তদারকি সহ্য করেন বা তদারকি মাধ্যমিক শিক্ষা অফিসার কেন করে? এই বিষয়গুলো নিশ্চিত হতে হবে। এবং আমরা যেহেতু শতভাগ নিশ্চিত সেহেতু পোস্টটি করেছি। আপনি যদি শতভাগ আমাকে অথরিটি দিতে পারেন, অনেকে এখানে বলেছেন যে আমি একজন গণনাকারী, আমি জানি যে এটা নাই। এইখানে আজকে আমাদের নওগাঁ জেলাতে জেলা প্রশাসক সহ, জেলা শিক্ষা অফিসার সহ, উপজেলা মাধ্যমিক সকল 11টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমিক সুপারভাইজার সহ শিক্ষা সংশ্লিষ্ট সকলের মিটিং হয়েছে এবং মিটিংয়ে নওগাঁ জেলার 147টি প্রতিষ্ঠান স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অডিট করার জন্য তালিকা পর্যন্ত ব্যানবেইজ থেকে এসেছে। সেইখানে আপনারা এই নিউজটিকে আপনার উপজেলায়, এবং ইতিমধ্যে আমি বরিশাল অঞ্চলের, বরিশাল বিভাগীয় চিঠি হয়েছে এবং সেই চিঠিও আমার
পেয়েছি এবং আমার কাছে এসেছে। সুতরাং আপনারা নিশ্চিত না হয়ে কোনো বিষয়ে বিরূপ মন্তব্য করবেন না। এটা বারবার এর আগেও আমি বলেছি, এখনো আপনাদেরকে বলতেছি যে ইবতেদায়ী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ নামক পেজটি থেকে 100% কোনো নিউজের বিষয়ে সত্যতা যাচাই না করে সেই নিউজটি প্রচার করা হয় না। অবশ্যই আপনারা এই বিষয়ে সজাগ থাকবেন এবং সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এই ব্যানবেইজ প্রতিনিধি দ্বারা পরিদর্শন হবে এবং সেই রিপোর্টও হবে। এটা 100% অথেন্টিক। যদি কেউ প্রমাণ করতে পারে যে না এরকম কোনো সিদ্ধান্ত নেই, যদিও বা এইখানে অফিসারের সাথে যিনি দায়িত্বরত তার সাথে কথা বলে আমি নিশ্চিত হয়েছি যে যদিও বা তাদের নির্দেশনা যে 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, কিন্তু তাদের এও নির্দেশনা রয়েছে যে যতগুলো প্রতিষ্ঠান রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বাহিরে, এমনকি হতে পারে সেটা কওমি, হতে পারে ইবতেদায়ী, সকল প্রতিষ্ঠানের তারা পরিদর্শন রিপোর্ট এইখানে এবং তালিকার বাহিরেও তাদেরকে প্রত্যেকটা জেলার তালিকা দেওয়া হয়েছে। এই তালিকার বাহিরেও যারা আছে এইরকমও যদি হয়ে থাকে তাদেরকে অবশ্যই সেই পরিদর্শন করা হবে। এই মর্মে যদি কেউ মনে করে যে না এই খবর 100% সত্যতা নেই, তাহলে আমার সাথে কথা বলবেন এবং আমি যে অফিসারের সাথে কথা হয়েছে সেই অফিসারের নাম্বার দিব, সেই অফিসারের নাম্বারে আপনারা কথা বলবেন। তো এই বিষয়টি নিয়ে বেশি মাতামাতি করার প্রয়োজন নাই এবং আপনারা যারা বিভিন্ন ধরনের বাজে সমালোচনা করতেছেন তাদেরকে সতর্ক করি যে আপনারা দীর্ঘদিন এইরকম করেছেন, আর করেন না, অন্তত পক্ষে একটু থামেন যারা এগুলো করতেছেন। আর অনেকে আজকে আমাদের উপবৃত্তির বিষয় নিয়ে, অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের উপবৃত্তির বিষয় নিয়ে সার্ভারের ডাউনের বিষয়ে কথা বলেছেন। সেই বিষয়ে সে হাফ মিনিটে বলতেছি, সেটা হচ্ছে যে কয়েকজন ছাত্রছাত্রীর তথ্য যারাই দিতে পেরেছেন তারা প্রথম দফায় এবং পরবর্তীতে আবারও সময় বৃদ্ধি করে আবারও প্রতিষ্ঠানের তালিকা দেওয়া হবে, সেই অনুযায়ী আবারও পরবর্তীতে উপবৃত্তি দিতে পারবেন। কিন্তু এটা প্রথম পর্যায় হিসাবে আগস্টের 20 তারিখের মধ্যে এই উপবৃত্তি ছাড়ার প্রসেস, যার যে কয়টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী ঢুকেছে এতটুকুই আমরা নিউজ পেয়েছি। তো ধন্যবাদ সকলকে। অবশ্যই আবারও সতর্ক করছি যে কোনো বিষয়ে আমরা সত্যতা না জেনে সেটা পোস্ট করি না এবং আপনি যদি সমালোচনা করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং খবরের বিষয়ে নিশ্চিত হয়ে তারপরে কথা বলবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।